থাই স্টাইলের চিকেন উইথ ব্যাসিল এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। থাইল্যান্ডের খুবই কমন একটা খাবার, কম বেশি সবার পছন্দ করে এই খাবারটা। আর এই খাবারটা খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায়, বাসায় যে কোনো সময় যখন তখন তৈরি করে খেতে পারবেন। আর রান্নাটা করতেও একেবারে সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি চিকেন নিয়ে নিলাম। আমাদের চিকেন ব্রেস্ট লাগবে, এখানে অনেকগুলো চিকেন ব্রেস্ট, তো সবগুলো আমি ইউজ করব না, আমি 3টা চিকেনের ব্রেস্ট আজকে ইউজ করব। তো এগুলোকে একটু ছোট করে কেটে দিচ্ছি। এগুলোকে আমি একটি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব, অর্থাৎ কিমা বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন, বাট যেহেতু অনেকগুলো চিকেন তাই ভাবলাম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই, সময়টাও একটু কম লাগবে। তো গ্রাইন্ডারে দেওয়ার আগে চিকেন ব্রেস্টগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এতে করে গ্রাইন্ডারের প্রেশারটা কম পড়বে, চারিদিকে সুন্দরভাবে কিমাটা হয়ে যাবে। তো এই যে চিকেন ব্রেস্টগুলো কেটে নিলাম, এগুলোকে আমি 2 ভাগে ভাগ করে গ্রাইন্ডারে আমি কিন্তু গ্রাইন্ড করে নিচ্ছি, অর্থাৎ কিমা বানিয়ে নিচ্ছি। আমার গ্রাইন্ডার মেশিনটা একটু ছোট, তাই আমি 2বারে করে নিচ্ছি। আপনারা কিন্তু একবারেই করে নিতে পারেন পুরাটা, এতে করে কাজটা একটু সহজ হয়ে যায়। তো চিকেনগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে, আপনারা দেখেন একেবারে কিন্তু মিহি কিমা না করলেও হয়। তো সবগুলোকে গ্রাইন্ড করে নিয়ে আমি সেম গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কোয়া আর বেশ খানিকটা কিন্তু লাল মরিচ, যেহেতু এখানে চিকেনের পরিমাণটাও বেশি, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। আর এখানে আমি সাথে শুকনো মরিচও দিয়েছি 3-4টা। তো সব কিছুকে একসাথে আবার একটু গ্রাইন্ড করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার রসুন, লাল মরিচ আর শুকনো মরিচের মিশ্রণটা। এটা পরবর্তীতে আমি ব্যবহার করব রান্নায়। তো এগুলোকে ঢেলে একপাশে উঠিয়ে রাখলাম। আর এই যে এখানে ব্যাসিল লিফ নিয়ে নিচ্ছি, পুরা 1 আটি ব্যাসিল লিফ, এগুলো পুরাটাই আমি আজকে ব্যবহার করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। থাই ফুড রান্নার আগে কড়াইতে তেলটা বেশ ভালোভাবে ওরা গরম করে নেয়। আর যেহেতু হাই হিটে রান্না হয়, তো গরম করে নেওয়াটা বেশ জরুরি। তো তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি এই যে রসুন আর মরিচের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে বেশ ভালোভাবে হাই হিটে রসুন আর মরিচটাকে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পারবেন তেলের পরিমাণটা কিছুটা কম দেখা যাচ্ছে, বাট থাইরা কিন্তু এই রান্নাটায় তেলের পরিমাণটা একেবারেই কম দেয়। তো রসুন মরিচগুলোকে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, যেন এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে করে রাখা কিমাগুলো, বেশ খানিকটা কিমা। এখন এই কিমাগুলোকে রসুন আর মরিচের মিশ্রণের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারে হাই করে দিয়েছি। আপনারা চুলার আঁচটা কিন্তু একেবারে হাইতেই করে দিবেন, তা না হলে চিকেন থেকে পানি ছেড়ে দেবে। এবং পানি ছেড়ে দিলে হয় কি, চিকেনটা বেশি শক্ত হয়ে যায় আর কি, রাবারি রাবারি হয়ে যায়। তো এই পর্যায়ে হাই হিটেই কিন্তু চিকেন কিমাগুলোকে রান্না করে নিতে হবে। একটা পর্যায়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিকেন কিমা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে গেছে, এবং সেই পানিতেই চিকেন কিমাটা সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু এখনও কোনো কিছু ইউজ করিনি, শুধু কিমাগুলোকে ভেজে নিচ্ছি। তো কিমাগুলো কিন্তু এই পর্যায়ে এসে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিকেন পাউডার। আর এখন দিয়ে দিচ্ছি আমি ফিশ সস এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আর সয়া সসও আমি দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আর ওয়েস্টার সস এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ওয়েস্টার সসের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। সবশেষে দিয়ে দিলাম এখানে ব্ল্যাক সয়া সস। এটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করে, অনেকে আছে একটু লাল লাল পছন্দ করে, তো এটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করা আর কি। তো আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখন কিমাগুলোকে রান্না করে নিতে হবে। কিমাগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধই হয়ে গেছে, যেহেতু আমি বেশ খানিকটা সময় নিয়ে কিমাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর পানিটা একটু শুকনা শুকনা অবস্থায় আমার কাছে এই চিকেন ব্যাসিলটা ভালো লাগে। অনেকে আছে একটু ঝোল সহ নামিয়ে নেয়, তো ওইটা যার যার পছন্দ অনুযায়ী। তবে আমার কাছে এরকম ড্রাই শুকনা শুকনা ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। তো চিকেন কিমাটা আমার হয়ে গেছে। সবশেষে আমি এখানে 2 মুঠ ভরে ব্যাসিল লিফ দিয়ে দিলাম। প্রথম দিকে যদিও দেখতে অনেকটা বেশি লাগছে, কিছুক্ষণ পরেই কিন্তু এগুলো একেবারে মিলিয়ে যাবে। আর এই ব্যাসিল লিফটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রেসিপিটার নামই হচ্ছে চিকেন ব্যাসিল। ব্যাসিলের যে সুন্দর একটি ফ্লেভার আসে, তখনই মনে হয় 1 প্লেট ভাত খেয়ে নেই, এত মজা হয় এই চিকেনটা সাদা ভাতের সাথে খেতে। তো ব্যাসিল লিফটা দেওয়ার পর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে আমি সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করেছি, তো চিনিটা স্কিপ হয়ে গেছে। চিনিটা দিলে টেস্টটা ভালো লাগে আর কি। তো এই তো হয়ে গেল আমার চিকেন ব্যাসিল রান্না। এখন আমি অন্য একটি প্লেটে এগুলোকে সার্ভ করে নেব। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার।
তাইরা সাধারণত এই চিকেন ব্যাসিলটা সাদা ভাত এবং ডিম পোচ দিয়ে সার্ভ করে থাকে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি সাথে সাথে গরম গরম অবস্থায় একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর ভাতও আমি ছড়িয়ে দিয়েছিলাম, যেহেতু আমি জানি এটা রান্নার পর আর ওয়েট করা যাবে না, সাথে সাথে খেয়ে নিতে হবে। এই তো হয়ে গেল মজাদার চিকেন উইথ ব্যাসিল। এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড়রা খেতে খুবই পছন্দ করে, আর বাচ্চাদের জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলেই হবে। তো এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, পাশে নিয়েছি চিকেন উইথ ব্যাসিল, আর ডিম পোস্টটা আজকে আর করতে ভুলে গিয়েছি, আজকে আর করলাম না। এই তো আশা করছি খুবই সহজ লেগেছে এবং বাসায় আপনারা আজকেই তৈরি করে খাবেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।